পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না। একজন পীর সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, যে বলে হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দেয়। তো আব্দুল কাদের জিলানী দোয়া করছে, যাও যুবক তোমার ছেলে হবে। অনেক দিন পরে 1-1.5 বছর পরে আসছে, হুজুর বুঝলাম না হুজুর কি হয়েছে? তো আপনার কাছে তো হুজুর দোয়া চেয়েছিলাম আমরা একটা ছেলে হওয়ার জন্য, কিন্তু প্রায় 1.5 বছর হয়ে গেল আমার ছেলে সন্তান হলো না। বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব বললেন, আরে আমার দোয়া তো কবুল হওয়ার কথা, দোয়া তো মিস হওয়ার কথা না। তাহলে যুবক তুমি কি বিবাহ করছো? কয় না হুজুর বিয়ে তো করিনি। আরে শয়তান, বিয়ে করো নাই, তাহলে বিয়ে না করে তুমি ছেলের আশা করো কিভাবে? তুমি তাকে বিয়ে করবা, বিয়ে না করে তুমি ছেলের আশা করো কিভাবে? বিয়ে না করে ছেলের আশা করা যেমন শয়তানি, আর নবীর সুন্নাত পালন না করে সুন্নি দাবি করো শয়তানি, ঠিক কিনা? ইসলাম পালন না করে মুসলমান দাবি করাও শয়তানি। নামাজ পড়বা না, রোজা রাখবা না, হজ করবা না, যাকাত দেবা না, তুমি মুসলমানের দাবিদার, তুমি এটা শয়তানি। এটা কোনো মুসলমানের দাবিদার হতে পারে, এটাও একটা শয়তানি। মোহতারাম হাজিরিন, দেখেন না বাউল নামে ফাউল বের হয়েছে বর্তমান, কোনো অর্থ বোঝে না, কিচ্ছু বোঝে না। কয় আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে খালি নাস্তিক হইছে, আল্লাহ বলে এখানে খালি নাস্তিক হই, তাই তারা নাচে। নাচ শব্দের অর্থ যে মানুষ সে শাব্দিক অর্থ জানে না, সে কয় আল্লাহ নাস্তি বলছে। আল্লাহর আগাগোড়াতে কিছু বুঝি না। এই যে এই ফাউলরা ফাউল কথা বলে কপাল পোড়া, তুই শয়তানি করতেছিলি, তোর শয়তানি তুই করতে থাক। তুই খামাখা ইসলামের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে অপবাদ দিয়ে অপব্যাখ্যা করে এখন তোর কপাল তো তুই নিজেই পোড়ালি। এখন তোর বাড়ির ভাত কপালে হলো না, এখন জেলখানায় তোর থাকা লাগে। তো বহুত লোক এদেশে আছে যারা ইসলাম বোঝে না, ইসলামের নিয়ম কানুন বোঝে না, কোরআন সুন্নাহ বোঝে না, তার অর্থ বোঝে না, মন গড়া কথা বলে সে নিজেই বিপদে পড়ে নিজেই ধ্বংস হয়ে যায়, তার বিপদ তাকেই ধ্বংস করে দেয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কিয়ামতের ময়দানে গ্রুপ হবে দুটো, একটা গ্রুপ জান্নাতে চলে যাবে আর একটা গ্রুপ জাহান্নামে চলে যাবে। যারা জান্নাতে যাবে তারা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলেন তারা হলো হিজবুল্লাহ, তারা হলো আমি মাওলার দল। আর যারা জাহান্নামে চলে যাবে তারা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। অর্থাৎ যারা আল্লাহর বিধি বিধান নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন সারা জীবন করবে, এই তরিকা অনুযায়ী এই পদ্ধতি অনুযায়ী যারা জীবনযাপন করবে, যারা আমল করে যাবে, যারা ইসলাম মেনে যাবে, তারাই হলো জান্নাতি। আর যারা ইসলামের বিরোধিতা করবে, যারা ইসলামকে মানবে না, ইসলামের অপব্যাখ্যা করবে, তারাই হলো জাহান্নামী, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ও যুবক, আমি যুবকদেরকে বলতে চাই তোমরা ভালো করে তওবা করো। যুবকরা তো বর্তমান ধ্বংস হয়ে গেছে ফেসবুকের কারণে। তারা ফেসবুক আর ইউটিউব চালাইতে চালাইতে নর্তকীর উলঙ্গ ছবি দেখতে দেখতে তাদের জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে। তুমি আর কত গুনাহ করবা, কত আর নাফরমানি করবা? তুমি গুনাহ করতে করতে নমরুদকে পার করতে পারবা না। নমরুদকে মহারব নমরুদ তো এমন নাফরমান ছিল, সে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়াইয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু সে করতে পারি না, যেহেতু আল্লাহর হুকুম ছিল না। আল্লাহ বলেন নমরুদ তো নাফরমানি করতে করতে আমি মাওলাকে পর্যন্ত মারার জন্য সে তীর মেরেছিল। তুমি আর যুবক কত নাফরমানি করবা? এখনো সময় আছে, তুমি ফিরে আসো। এখনো তুমি গুনাহ থেকে ফিরে আসার তোমার সময় আছে। তুমি তওবা করো, ইসলামের ভিতরে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। নাফরমানি করতে করতে তুমি নমরুদকে ছাড়াইতে পারবা না। গুনাহ করতে করতে তুমি নমরুদকে হার মানাইতে পারবা না। গুনাহ করতে করতে তুমি সাদ্দাতকে হার মানাইতে পারবা না। মহান রব্বুল আলামিন বলেন সাদ্দাত আমার জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত তৈরি করছে, কিন্তু আমি মাওলা তাকে জান্নাতে ঢোকার সুযোগ দেই না, ঠিক কিনা? যুবকরা, এই জন্য আজকে যুবকরা তওবা করবা যে আর আমি নর্তকীর ছবি দেখবো না, আমি আর উলঙ্গা ছবি দেখবো না, আমি আর শয়তানের দিকে যে শয়তানের রাস্তায় চলে আমার জীবনকে আমি, আমার যৌবনকে আমি ধ্বংস করবো না।
কত গুনাহ করবা যুবক। তুমি তো আর গুনাহ করতে করতে ফিরাউনকে হার মানাতে পারবা না। ফিরাউনের সমপরিমাণ গুনাহ তো তুমি আর জীবনে কোনোদিন করতে পারবা না। যত প্রকারে তুমি নাফরমানি করো, কিন্তু ফিরাউনকে তুমি হার মানাতে পারবা না। ফিরাউন আনা রব্বুকুমুল আলা, সে বড় খোদা দাবি করার পরও মহান রব্বুল আলামিন তাকে সেই সাগরের ভিতরে ঢুকাই দিয়েছে। মোহতারাম হাজিরিন, এই জন্য সময় থাকতে তওবা করতে হবে। সময় হারাইয়ে তওবা করে কোনো লাভ হবে না। এখনো যুবক তোমার সময় আছে, তোমার এখন ইবাদত করার শক্তি আছে, এখন তাহাজ্জুদ পড়ার শক্তি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি আছে। যুবকদেরকে সব জায়গায় লাগে, বয়স যখন শেষ হয়ে যায় 80-90 বছরের কোনো বয়স্ক ওই রোডে যে হরতাল ডাকতে পারবে না, সে কোনো মিছিলে মিটিংয়ে যেতে পারবে না, সে 5 ওয়াক্ত নামাজও ঠিক মতন পড়তে পারবে না, যার বয়স 90-100 হয়ে গেছে। কারণ বার্ধক্যর কারণে অনেক আমলই তার ধারা করা সম্ভব হবে না। আর তুমি যুবক, এখন তোমার যৌবন বয়সে তুমি ইচ্ছা করলে সারা রাত তাহাজ্জুদ পড়তে পারবা, ইচ্ছা করলে তুমি জিহাদে অংশগ্রহণ করতে পারবা, ইচ্ছা করলে তুমি যে হরতাল ডাকতে পারবা। তুমি যদি রোডে যে বড় গাড়ির চাকা ঘুরবে না তো ঘুরবে না, তোমার ক্ষমতা এখন আছে, তোমার শক্তি এখন আছে। এই জন্য যুবক, তোমার শক্তিকে তুমি কাজে লাগাও। শক্তি হারাইয়া যদি তুমি কাজে লাগানোর চেষ্টা করো, তখন আফসোস করলে কোনো লাভ হবে না। বয়স শেষ করে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য যুবক, তওবা করো, আজকের থেকে তওবা করো। আর জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করবো না। আমি মসজিদে যে নামাজ পড়বো, যদি সম্ভব না হয় আমি বাসায় নামাজ পড়বো, আমি যেখানে থাকি সেখানেই আমি নামাজ পড়ে নিব, আমি আর নামাজ কাজা করব না। আজকে এই তওবা করে সমস্ত যুবক এই ময়দান থেকে, মাহফিল থেকে সবাই যাবে, ঠিক কিনা? ঠিক ঠিক। তওবা করতে সবাই রাজি?